আজকে বন্ধুরা দেখো আমরা কোথায় এসেছি। আজকে গঙ্গার এখানে এসেছি। দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে। আর দেখো ধাপে ধাপে সিঁড়ি করা। এখানে সবাই আসে এখানে হাওয়া খেতে। আর এখানে গরমকালে বিকেলবেলা এত সুন্দর হাওয়া দেয় কি বলবো। তো দেখো আমি আমার ছোট মেয়েকে নিয়ে চলে এসেছি। আর আমি এখানে দেখো বসে আছি চুপচাপ করে দেখছি। আর আমার মেয়ে দেখো ওরা স্নান করছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই যে দেখো খেলছে জল নিয়ে। আর এত পায়রা এখানে কি বলবো, মাম্মা প্রচন্ড পায়রা। আর এখানে যাস দেখো না সব অত কাছে, গঙ্গার জল পড়ে যাবি স্লিপ কেটে। নিয়ে যাচ্ছে দেখো। কথা বললে শোন। সন্ধ্যেবেলা যে আমরা গঙ্গার জল ছিটাই। আর আমার মেয়ে দেখো জুতো পরে কি করছে, গঙ্গার জলে পা দিচ্ছে। তো আমার একদমই খেয়াল নেই যে জুতোটা ওর পায়ের থেকে খোলাবো, মানে আমি অন্য মনস্কভাবে ছিলাম তো ওই জন্য। তারপরে দেখো এই যে কত জোয়ার, তো এই জোয়ারেই কিন্তু জলটা ভরতে হয়। জোয়ারের জল হচ্ছে আমাদের বাড়িতে দিতে হয় বা সামনেতে সন্ধেবেলা। আর ভাটা হলে দিতে নেই, জোয়ারের জলটাই দিতে হয়। দেখতে পাচ্ছ কত ঢেউ আসছে, দেখো গঙ্গা জলটা এত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, মনে হচ্ছে আমি নিজেই স্নান করে যাই। কিন্তু আর দুপুরবেলা হলে কিন্তু স্নানটা করাই যায়, কিন্তু দুপুরবেলা আসিনি যেহেতু 3টের সময় এসেছি। 3টে না, ওই 4টের মধ্যেই এসছি। তার 4টের সময় এসে এই যে গঙ্গার জলটা এত ভালো লাগছে দেখতে। আর আমার দেখো আমি এখন না কোনো বন্ধু টন্ধু কাউকে নিয়ে আসিনি, না আমার বড় মেয়ে এসছে, শুধু ছোট মেয়েকে নিয়ে এসছে। আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম। আর এই দেখো পেছনে কারা বসে আছে জানি না, বগর বগর করেই যাচ্ছে একভাবে, মানে কি বগর বগর করছে জানো না তো। আর দেখো সবাই জল মল ভরে নিয়ে চললো। আর আমি একটা বোতল নিয়ে এসেছি, জল জল কি রে মেন মাম্মা, আমার জল পড়ে যাবি ভর্তি বলছিস তো এসেছি কোথায়? আমিও। আমাদেরও ঘরের গঙ্গা জল শেষ, তো তার জন্য আমিও জল ভরতে এসেছি, কারণ সন্ধ্যাবেলা একটু ঘরের সামনেটা কিছু না দিলে না ভালো লাগে না। আর দেখো বাড়িতে এসে দেখছি দেখো একটা সাপ, এই যে আম গাছের এই যে ডালে দেখো কি সাপ বলো তো, এটা দাঁড়ার সাপ। এই দাঁড়ার সাপটা না সবার ঘরে ঘরে ঢুকে, আমাদেরও ঘরে ঢুকে গেছিল জানলা ছোট দিয়ে। বাচ্চা, এ বাবা এখানে লুকায় পড়লো। এসুকু তোমার এই প্লাস্টিকে লুকিয়ে পড়েছে। হ্যাঁ। আর দেখো সাপটা কিরমভাবে মুখ বাড়িয়ে বাড়িয়ে মানে আগাচ্ছে। আর আমার দেখতে কি ভয় লাগছে, আসছে যদি ঘরে আসছে। ঢুকে যায়, পাশেই জানলা। নিচে নামছে। তো এত ভয় লাগছিল না, সাপ যে কোনো সাপ, বিষ নেই হয়তো, নামছে। দাঁড়ার সাপের বিষ হয় না, কিন্তু তাহলেও খুব ভয় লাগে দেখতে। মানে ঘরে ঢুকে গেলে আচমকা যদি মানে পায়ে পড়ে হেভি যায় লাগছে। বলো, কত ভয়। আর দেখো ওইদিকে বল কি চলে হেভি যাচ্ছে, এটা লাগছে। হচ্ছে দাঁড়ার সাপের বাচ্চা। মানে তাহলে দাঁড়ার সাপটা কত বড় হবে বলো, এটা হচ্ছে দাঁড়ার সাপের বাচ্চা দিয়েছে। আর দেখো এই যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। দেখো আজকে করছি সোয়াবিনের তরকারি। বৃহস্পতিবারে করছি সোয়াবিনের তরকারি। আর সাথে থাকছে আমের চাটনি করব। দেখতে পাচ্ছ কি সুন্দর। তো আমটাকে একটুখানি গরম জল দিয়ে আমি ধুয়ে নেবো। ঠিক আছে, তো একবারে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমের যে কষটা আছে না, সেই কষটা বেরিয়ে যাবে। তো তার জন্য দেখো এই যে, কারণ গাছ থেকে পেরে নিয়ে এসছি তো পুরো টাটকা। দেখো দেখো কষ বেরিয়ে গেছে, আমের কষ। এই যে আমের কষ অলরেডি বেরিয়ে গেছে, কষ বেরিয়েছে দেখো আমের। তো একটু ধুয়ে নিলে কি হয়, আর কাঁচাতে না অনেক টক হয়। তো চলো, আমার সোয়াবিন কষানো হয়ে গেছে। এবার সোয়াবিনে দেবো হচ্ছে জল। সোয়াবিনে জল ঢেলে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়াই আজকে নিরামিষ সোয়াবিনের তরকারি। আমার নিরামিষ সোয়াবিনের তরকারিটা বেশি ভালো লাগে খেতে। আরো একটু জল দেবো। আর মাছ এনেছে দেখো, আজকে কি মাছ নিয়ে এসছে, বড় বড় সেই রুই রুই মাছের বাচ্চা যেটা বলে, বাটা মাছের মতনই কিন্তু বড় সাইজের।
তো এটাকে নুন আর হলুদ দিয়ে মাখাচ্ছি ভালো করে, আর নুন ও হলুদ দিয়ে মাখিয়ে তারপর 10 মিনিট পর এটাকে ভাজবো। আর ওখানে দেখো ভাত টাত বসানো আছে আমার, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। যা গরম পড়েছে পুরো ঘেমে যাচ্ছি আমি, প্রচণ্ড গরম। আর এই বছর যেরকম ঠান্ডা পড়েছে তেমনি কিন্তু গরমটাও পড়েছে। গরমের চোটে মানে আমার মনে হয় নিঃশ্বাস নিতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। আর হ্যাঁ দেখো মাছগুলো কত সুন্দর, এই মাছগুলো কিন্তু টেস্ট খুব। আর আজকে দেখো যে মেয়েকে আনতে এসেছি স্কুলে, আর আনার সময় দেখো যে পাশেই ফুল গাছ ছিল, ফুল ছিঁড়েছি। ফুল ছিঁড়ে দেখো একটুখানি যে এই ফুলের গন্ধগুলো খুব সুন্দর হয়। ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখো যে ঘেমে টেমে কষ্ট গেছি। করে মেয়েকে এই মাত্র স্কুল থেকে দিয়ে এলাম, বাড়িতে এলাম, আর দেখো কারেন্ট নেই। এই যে কারেন্ট চলে গেছে, এসে দেখি কারেন্ট নেই, আর দেখো পুরো ঘেমে ঠেমে পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা তো কতক্ষণ হাওয়া হবে বলো, মানে শরীর এত খারাপ লাগছে। ডাল আর আচ্ছা, ডাল দিয়ে করলা ভাজাগুলো খাও, শুকু হেভি লাগবে। যখন ডালটা খাবে করলা ভাজা দিয়ে খাবে, আমরা সবাই তাই খেয়েছি, ডাল দিয়ে করলা ভাজা দিয়ে। তো এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি, এবার ফুটবে, ফুটলে নামিয়ে নেবো। আর এখানে চাটনিটা তো হচ্ছেই। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোপুরি ওয়াচ করো, ঠিক আছে? টাটা।